কম্পিটিশন সাকসেস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। এই চ্যানেলটিতে আমরা প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে চলেছি। আজকের আলোচ্য বিষয় কারক ও অকারক সম্পর্ক। এটি দ্বিতীয় পর্ব। আজকে আমরা এর আরও পুঙ্খানুপুঙ্খ বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আমরা দেখে নেব প্রশ্নগুলি। একটি বাক্যের সাহায্যে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও কারকের বিভক্তি হিসেবে শূন্য বিভক্তির ব্যবহার। মালতী বাড়ি যায়। এখানে মালতী এবং বাড়ি উভয় ক্ষেত্রে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে। বিভক্তি এবং অনুসর্গের মধ্যে দুটি সাদৃশ্য লেখ। বিভক্তি বহু ক্ষেত্রে কারককে চিহ্নিত করে, অনুসর্গও বহু ক্ষেত্রে কারককে চিহ্নিত করে। বিভক্তি শব্দের পরে বসে, কিছু ব্যতিক্রম ছাড়া অনুসর্গও শব্দের পরে বসে। একটি কর্তৃকারকের উদাহরণ দাও যেখানে কর্তাটি কর্ম কর্তৃবাচ্যের কর্তা। বাঁধ ভাঙছে। বাঁধ শব্দটি কর্ম কর্তৃবাচ্যের কর্তা। নিরপেক্ষ কর্তা কাকে বলে? অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। সে এলে আমি গান করব। এখানে এলে অসমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে সে, সুতরাং সে নিরপেক্ষ কর্তা। অক্ষুণ্ণ কর্ম কাকে বলে? কর্তৃবাচ্যের দুটি কর্ম যখন কর্মবাচ্যে অপরিবর্তিত থাকে তাদের অক্ষুণ্ণ কর্ম বলে। কর্মবাচ্যে রামের দ্বারা শ্যামকে বইটি দেওয়া হলো। শ্যামকে বইটি বা বইটা, এখানে দুটি কর্ম, একটি মুখ্য কর্ম এবং একটি গৌণ কর্ম। এটি আমরা কর্তৃবাচ্যে যখন ছিল তখনও ঠিক এইভাবেই ছিল। রাম শ্যামকে বইটা দিল। শ্যামকে এবং বইটা অপরিবর্তিত রয়েছে। শূন্য বিভক্তি কাকে বলে? যে সকল বিভক্তি শব্দের পরে বসে তাদের অর্থাৎ শব্দকে পদে পরিণত করে এবং নিজে অপ্রকাশিত থাকে তাদের শূন্য বিভক্তি বলে। শব্দের পূর্বে বসেছে এমন একটি নির্দেশকের উদাহরণ দাও। শব্দের পূর্বে বসেছে উদাহরণ, একখানা মেঘ ভেসে এলো আকাশে। একখানা নির্দেশকটি মেঘের পূর্বে বসেছে। বহু ক্রিয়ার এক কর্তা এমন একটি উদাহরণ দাও। মেয়েটি শুধু গাইছে আর নাচছে আর হাসছে আর খেলছে। এখানে গাইছে, নাচছে, হাসছে আর খেলছে, তার একটি কর্তা মেয়েটি। সমধাতুজ কর্মের উদাহরণ দাও। প্রলয় নাচন নাচলে যখন হে নটরাজ। নাচন এবং নাচলে একটি কর্মপদ এবং একটি ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন। প্রযোজ্য কর্তার উদাহরণ দাও। রামবাবু মধুকে অঙ্ক কষালেন। মধুকে প্রযোজ্য কর্তা। প্রযোজক হচ্ছে রামবাবু, প্রযোজ্য হচ্ছে মধু। করণকারকে বিপসার উদাহরণ দাও। বিপসা মানে দুবার ব্যবহার হবে। হাতে হাতে কাজগুলো সেরে নাও। হাতে হাতে, হাতের দ্বারা করণকারক, হাতে হাতে কাজগুলো সেরে নাও অর্থাৎ করণকারকে বিপসা। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। রেখাঙ্কিত অংশটি কি পদ? সম্বোধন পদ। সকাল থেকে বসে আছি। সকাল পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। সকাল পদটি অপাদান কারকের শূন্য বিভক্তি, কিন্তু এখানে থেকে অনুসর্গ রয়েছে। অকারক পদ ও কারকের প্রধান পার্থক্য কোনটি? অকারক পদের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, অন্য কোনো নাম পদের সম্পর্ক থাকে। কিন্তু নাম পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককেই কারক বলে। সম্বন্ধ পদে কার সঙ্গে কার সম্পর্ক গড়ে ওঠে। এর আগে আমরা অকারক সম্পর্কে যেটা বললাম সেটাই। বাক্যের অন্তর্গত একটি নাম পদের সঙ্গে অপর নাম পদের সম্পর্ক গড়ে ওঠে, তাই সম্বন্ধ পদকে অকারক বলে। যেমন অভিজিতের ভাই ডাক্তার হয়েছে। অভিজিতের সঙ্গে ভাইয়ের সম্পর্ক আছে, ভাই পদটির সম্পর্ক রয়েছে। এখানে হয়েছে ক্রিয়াপদের সঙ্গে অভিজিতের কোনো সম্পর্ক নেই। একটি করে বাক্যে সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম এবং সমধাতুজ করণের উদাহরণ দাও। সমধাতুজ কর্তা মেলা সকলকে মিলিয়ে দিয়েছে। মেলা মিলিয়ে একই ধাতু। সমধাতুজ কর্ম কত গান গাওয়া। গান কর্ম, গাওয়া ক্রিয়া।
একই ধাতু থেকে তৈরি। করণ, মায়ার বাঁধনে বেঁধেছ আমাকে, বাঁধনে বেঁধেছ। করণ এবং ক্রিয়া দুটি একই ধাতু থেকে উৎপন্ন। পুজোর ফুল হলো কোন সম্বন্ধ পদ? কোন সম্বন্ধ পদ? নিমিত্ত সম্বন্ধ, পূজার নিমিত্তে ফুল। শিকারি বেড়াল গোফে চেনা যায়, গোফে কি জাতীয় করণ? উপায়াত্মক বা লক্ষণাত্মক বা লক্ষণ সূচক করণকারকের উদাহরণ। সম্বন্ধ পদ কারক নয় কেন? এর আগেও আমরা আলোচনা করেছি এটি। সম্বন্ধ পদের সঙ্গে বাক্যস্থিত সমাপিকা ক্রিয়ার প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদকে কারকের পর্যায়ভুক্ত করা যায় না। অভিজিতের ভাই ডাক্তার হয়েছে, এখানে অভিজিতের সঙ্গে হয়েছে সম্পর্ক নেই। উদাহরণ দাও। আধার আধেয় সম্বন্ধ। সম্বন্ধ আর সম্বোধিত একে অপরের আধার হলে আধার আধেয় সম্বন্ধ হয়। জলের বালতি, কলসির জল ইত্যাদি। দিয়ে অনুসর্গ যুগে অধিকরণ কারকের উদাহরণ দাও। মাঠের মধ্য দিয়ে তাল গাছের সারি, এখানে দিয়ে অনুসর্গ যোগ করা হয়েছে। অপাদান কারকে অন্তস্থ অবিভক্তির উদাহরণ দাও। তোমার জ্বালায় মধু পালিয়েছে। জ্বালায় অপাদান, জ্বালাতে মধু পালিয়েছে। সে রাজস্থান ঘুরে এলো। রাজস্থান পদটি বিভক্তি কারক নির্ণয় করো। রাজস্থান শূন্য বিভক্তি, অপাদান কারক, রাজস্থান থেকে ঘুরে এলো। কর্তৃকারকে এ বিভক্তির উদাহরণ দাও। ছাগলে কিনা খায়, এ বিভক্তি, ছাগল যুক্ত এ। পাগলে কিনা বলে, একই, এ বিভক্তি। সংস্কৃত ভাষায় কোন বাংলা কারকটি নেই? বাংলা ভাষার নিজস্ব প্রয়োজনে নিমিত্ত কারকের সৃষ্টি, এটি সংস্কৃত ভাষায় নেই। সে ব্যাকরণে পারদর্শী এবং সে ভাইকে ব্যাকরণ পড়াচ্ছে, দুটি কোন কোন কারকের দৃষ্টান্ত? ব্যাকরণ শব্দ দুটির মধ্যে কোন কোন কারকের দৃষ্টান্ত রয়েছে? প্রথম যে সে ব্যাকরণ পারদর্শী, এটি হচ্ছে প্রথমটি হচ্ছে অধিকরণ কারক, ব্যাকরণ বিষয়ের উপরে পারদর্শী, এ বিভক্তি। দ্বিতীয় ব্যাকরণ শব্দটি কর্মকারকে শূন্য বিভক্তি। তিলে তেল হয় এবং তিলে তেল আছে রেখাঙ্কিত পদগুলি কোন কারকের দৃষ্টান্ত? অর্থাৎ তিলে, এখানে তিলে। প্রথমটি অপাদান, কারণ তিলে তেল হয়, এ বিভক্তি, অপাদানে এ। তিলে তেল হয়, তিল থেকে বেরিয়ে গেছে। তিলে তেল আছে অধিকরণ, তিলে তেলটি বর্তমান রয়েছে, অর্থাৎ দ্বিতীয় তিলে শব্দটি অধিকরণ কারকের উদাহরণ। পরপর আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। আমি ধোপাকে কাপড় দিলাম। আর দুটি কর্মপদ আছে, ধোপাকে এবং কাপড়। এগুলি কি ধরনের কর্ম? কোনটি কি? প্রথমটি কি, দ্বিতীয়টি কি? ধোপা এবং কাপড়। মুখ্য কর্ম, গৌণকর্ম, গৌণকর্ম মুখ্য কর্ম, শুধু মুখ্য কর্ম, শুধু গৌণকর্ম, গৌণকর্ম ও মুখ্য কর্ম। বাঘের ডাক শোনা যাচ্ছে, এখানে বাঘের পদটি কি পদ? সম্বোধন পদ, সম্বন্ধ পদ, ক্রিয়াপদ, অব্যয়পদ? সম্বন্ধ পদ। বাজনা বাজছে কোন কারকের উদাহরণ? কর্মকর্তা, উজ্জ্বকর্তা, সমধাতুজকর্তা, সমধাতুজকরণ। বাজনা বাজছে সমধাতুজ কর্তা। অনুসর্গ ও বিভক্তির মধ্যে প্রধান সাদৃশ্য হল উভয়ই শব্দ, উভয়ই চিহ্ন, উভয়ই শব্দকে পদে পরিণত করে, উভয়ই শব্দের সঙ্গে জুড়ে বসে। এটি উভয়ই শব্দকে পদে পরিণত করে। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ পদটি হল কর্তৃকারকে
শূন্য বিভক্তি, কর্মকারকে শূন্য বিভক্তি, করণকারকে শূন্য বিভক্তি, অধিকরণ কারকে শূন্য বিভক্তি। এটি কর্তৃকারকে শূন্য বিভক্তি। মেবারের আকাশ ক্রোধে গর্জন করছে। ক্রোধে পদটি কোন কারক? এটি করণ কারক। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। খানি পদটি অনুসর্গ, নির্দেশক, বিভক্তি, উপসর্গ। নির্দেশক। প্রাণীবাচক কর্ম হল গৌণকর্ম, উচ্চকর্ম, উদ্দেশ্যকর্ম, মুখ্য কর্ম। প্রাণীবাচক কর্ম হচ্ছে গৌণকর্ম। কোনটি বিভক্তি নয়? এর, র, রা, রে। বিভক্তি নয় রা। ব্যাকরণে কারক শব্দের অর্থ ক্রিয়ার সঙ্গে বিভক্তির সম্পর্ক, ক্রিয়ার সঙ্গে অনুসর্গের সম্পর্ক, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক, নামপদের সঙ্গে নামপদের সম্পর্ক, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক। বিভক্তি শব্দের অর্থ বিভাজন, বিভাগ, সংযোগ, বিয়োগ। বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন বা বন্টন। অনুসর্গ প্রধান কারক হল কর্মকারক, কর্তৃকারক, করণকারক, অধিকরণকারক। অনুসর্গ প্রধান হচ্ছে করণকারক। বাংলায় কারক হল 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার, 8 প্রকার। 6 প্রকার। পরিলাম মন শ্রী বৃন্দাবন বারিক ফিরিয়া আসি। শ্রী বৃন্দাবন পদটি অধিকরণকারক, অপাদানকারক, করণকারক, কর্মকারক। এটি অধিকরণকারক। বাঘে গরুতে এক ঘাটে জল খায়। বাঘে গরুতে ব্যতিহার কর্তা, সহযোগী কর্তা, নিরপেক্ষ কর্তা, অনুক্ত কর্তা। এটি একসঙ্গে কাজটি করছে, অতএব সহযোগী কর্তা। বিভক্তি সর্বদা শব্দের পূর্বে বসে, শব্দের পরে যুক্ত হয়। সর্বদা শব্দের পরে আলাদাভাবে বসে, সর্বদা শব্দের পূর্বে আলাদাভাবে বসে। সর্বদা শব্দের পরে যুক্ত হয়। কোনটি অনুসর্গের দৃষ্টান্ত? তে, ইয়াতে, খানা, চে। চে অনুসর্গ হলো চে। লেখক বই লেখেন। লেখক পদটি হল সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্তা, সমধাতুজ করণে বিপসা। এটা হচ্ছে সমধাতুজ কর্তা। ছোট মাসি একটা গল্প লিখেছি। ছোট মাসি পদটি হল সম্বোধন পদ, সম্বন্ধ পদ, কর্তৃকারক, অধিকরণকারক। সম্বোধন পদ। তিলে তেল হয়। তিলের পদটি অপাদানকারক, করণকারক। এটি হচ্ছে তিলে তেল হয়, এটি হচ্ছে অপাদানকারক। ক্রিয়া সম্পন্ন হওয়ার মধ্যে একটা প্রতিযোগিতার ভাব লক্ষিত হয় যে কর্তায়, তাকে বলে ব্যতিহার, ব্যতিহার কর্তা। আমরা কালি তৈরি করতাম। কালি পদটি অধিকরণকারক, কর্মকারক, কর্তৃকারক, করণকারক, কর্মকারক। অন্ধজনে দেহ আলো। অন্ধজনে পদটি নিমিত্ত, করণ, কর্ম, উপাদান, নিমিত্তকারক। পাথরের মূর্তি। এখানে যে সম্বন্ধ পদটি ব্যবহার হয়েছে তা হল ক্রম সম্বন্ধ, উপাদান সম্বন্ধ, কর্ম সম্বন্ধ, করণ সম্বন্ধ, উপাদান সম্বন্ধ। কারক এবং অকারক সম্পর্কের পার্ট 2টি আমরা এখানে শেষ করলাম। এরপর আমরা আরও নতুন নতুন বিভিন্ন বিষয়ের ভিডিও নিয়ে উপস্থিত হব। সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কম্পিটিশন সাকসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ।